সাহাবীদের সম্পর্কে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এটা হলো পুরা বয়ান আজকের, ঠিক আছে? মনে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বাইক কইতে কইতে যাইবা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله صدق الله العلي العظيم ডাউটিয়া জামে ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের আখিরি দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে দিনের কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুন নূরের একটা আয়াত তিলাওয়াত করেছি, 55 নম্বর আয়াত। সময়কে সামনে রেখে এই আয়াতকে সাথে নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কথাগুলো যেন সহজে আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন, কখন কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন দুনিয়ার অবস্থা, মানুষের অবস্থা বড় নাজুক, তার বান্দা ধ্বংসের খাদে পড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে ত্রাণকর্তা হিসাবে তখন দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়া মেরামত করার জন্য। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠাইছেন? আল্লাহ যখন দেখেছেন বনি ইসরাইল ধ্বংসের খাদে পড়ে গেছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া শেষ কেন? কারণ ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলীদের উপর এমন কোনো নির্যাতন ছিল না যা চালায় নাই।
কোরআনে কিছু বর্ণনা আসছে, যেমন সূরা ইব্রাহিমে আসছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ বনি ইসরাইলকে কোন কোন মুসিবত থেকে বাঁচাইছেন এগুলো স্মরণ করাইয়া দিতে যায় যে কথাগুলো বলেছেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াত হযরত মুসা স্মরণ করায়া দিচ্ছেন বনি ইসরাইলকে যে তোমরা কত কষ্ট ভোগ করছো। তোমাদের ছেলেদেরকে ফেরাউন এবং তার বংশের লোকেরা জবেহ করত। দেখেন, মারার তো অনেক পদ্ধতি আছে, গলা টিপে হত্যা করা, বিষ খাওয়ায় মেরে ফেলা, কিন্তু জবেহ করে ছোট্ট শিশুকে সদ্যজাত জবেহ করে তাকে হত্যা করার মধ্যে নির্মমতা অনেক বেশি। ফেরাউন মেরে ফেলতো বাচ্চাদেরকে, আপনারা জানেন সেটা। গণকদের স্বপ্নের ব্যাখ্যার কারণে ফেরাউন তার ক্ষমতা টিকায় রাখার জন্য এই ছোট্ট বাচ্চাকে হত্যা করছে। একটু বুঝার জন্যে জিজ্ঞেস করি, একটু আমার সাথে যুক্ত করার জন্যে। আচ্ছা, এই ছোট্ট বাচ্চাটা কি ফেরাউনকে ক্ষমতা থেকে নামাইতে পারত? বুঝা বলেন, পারত? তারপরেও ফেরাউন এই ছোট্ট বাচ্চারে কেন এত ভয় করলো? কারণ এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেমটাই এমন। কেউ যখন হক হয়, আল্লাহ তাআলা না হোক যত পরাশক্তি হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই না হকের কলিজায় ঢুকায়া দেয়। এই দেখেন না, এই যে মৌলবীরা কি আছে ও কাছে, চেক করলে কি পাইবেন? অস্ত্র, একটা মিসওয়াক আর একটা তসবিহ। কিরে, অথচ দেশি বিদেশি অপশক্তি সব একজোট হয়ে গেছে মৌলবী শেষ করা লাগে। কেন রে ভাই আমাদেরকে এত ভয় পাস কেন? এখন তো ভয় আরো বাড়ছে তালেবান করে দেখা, যে মগারা এই পাঠান শুকনা রুটি খায়, ভাঙ্গা অস্ত্র, অথচ যাওয়ার সময় আমেরিকান আব্বা সহ যা যা বলা দরকার সব বইলা গেছে। এই যে আতঙ্ক কলিজার মধ্যে, কারণ কি? কারণ একটাই, হক যত দুর্বল হোক না কেন, না হোক যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ না হকের কলিজার মধ্যে, তাগুতের কলিজার মধ্যে আল্লাহ হকের ভয় ঢুকায় দেন। এই তো গেল শিশুদের কথা, ছেলেদেরকে হত্যা করত, মেয়েদেরকে ছেড়ে দিত। বড়দের কথা, বড়দের উপর কি নির্যাতন চালাইতো ফেরাউন, এটা বোঝার জন্যে আরেকটা জিনিস বোঝা লাগবে। আমেরিকান ডলার দেখছেন নি? $1 দেখেন নাই কোনো সময়? না দেখলেও বলা। কয় ডলার? আমি $1 কথা বলছি। অন্য ডলারে আবার আমার তথ্য তালাশ করতে যায়, আবার আমারে ভুল মনে করেন না। কয় ডলার? $1 এক পাশে দেখবেন আমেরিকান এক প্রেসিডেন্টের ছবি, আরেক পাশে দেখবেন পিরামিডের ছবি। কিসের ছবি? ডলার কোন দেশি? আহা, কথা তো বলা লাগবে রে। ডলার কোন দেশি? পিরামিড কোন দেশি? তো মিশরের পিরামিড কেন আমেরিকান ডলারে? এটা কি বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড? এক পাশে তাজমহল, আরেক পাশে বাইতুল মুকাররম। কিরে মিললো নি? না মিললে কিছু সুন্দর তো লাগে। আমেরিকানরা কি এত মগা? কথা কয় না। আমেরিকানরা কি এত বোকা? তো কি? সাবাস, কেরে কইছে বাটপার। অনেকে বোকা না বললেই, জিজ্ঞেস করলেই বলে না চালাক। না না না, বোকা না মানি এটার অর্থ না চালাক। কারণ চালাক তো সে যে তার রব চিনে। সূরা আল ইমরানে আসছে না, মালিক বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার রবকে তালাশ করে সৃষ্টির মধ্যে। বুঝা গেল যারা রব চিনে না তাদের মাথায় মগজ নাই, আছে ডিজিটাল গোবর। এই বাটপারগুলা তাদের ডলারের মধ্যে কিসের ছবি দিছে? মিলল? এটা কথা কয়, আরে মিলল নি? দিছে দিছে, আবার দেখবেন উপরে দিয়া এক চোখ লাগাই দিছে। পিরামিডের উপরে মানুষের চোখ কয়টা লাগাইছে? কয়টা? আরে ভাই ঘটনা কি? ঘটনা বুঝো না? সারা দুনিয়ার অর্থ ব্যবস্থা ইহুদিদের হাতে। আজকের যে কাগজে অর্থ ব্যবস্থা, এটা ইহুদিদের সৃষ্টি। বাটপারি যা আছে সব অগ সৃষ্টি। আমরা তো লেনদেন করতাম স্বর্ণ মুদ্রা দিয়া, রৌপ্য মুদ্রা দিয়া। এটা কাগজে রূপান্তরিত করার এই যে সিস্টেম, এটা ইহুদিদের। আজকে আমরা স্বর্ণ ওদের কাছে জমা রাখি, ওরা আমাদের কাগজ ধরাইয়া দেয়। কি বাটপার দেখছেন নি? এরা কোন বাটপার রে? ওরে বাটপার, সাবাস। আজকে পাইছি শ্রোতা, যা করে আল্লাহ, জবাব আসতেছে ঠিকঠাক মতো। আমাদের এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ জবানে যে কত বরকত দিছে, এটা পুরো হিট হয়ে গেছে। আল্লাহ আমার ভাইয়ের জবানে আরো বারাকা দান করেন। বলেন আমি। এই বাটপারের গোষ্ঠী এই ডলারের মধ্যে এই পিরামিড কেন দিল, আবার ছবি একটা কেন লাগাইলো এক চোখের? তো এটা নিয়ে অনেক গবেষণা। একটা ডলারের মধ্যে কত সিম্বল যে ওরা লাগাইছে, আমি তো 30-35টা জানি যে এই 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 সিম্বল এই কারণে, এই সিম্বল এই কারণে। তো পিরামিড কেন দিস? পিরামিড দেওয়ার কারণ হচ্ছে ইহুদিদের বিশ্বাস এই পিরামিড হচ্ছে তাদের রক্তের স্মৃতিচিহ্ন, স্মৃতিস্তম্ভ। কারণ ওই যে বনি ইসরাঈলীদেরকে দিয়া ফেরাউন সহ অন্যরা যত ভারী ভারী কাজ যখন করাইতো, তো এই পিরামিডও যখন বানাইছে, হ্যাঁ পিরামিড ফেরাউন থেকেই শুরু হয় নাই, পিরামিডের ইতিহাস আরও অনেক আগের। কিন্তু যখন ফেরাউনের সময়ের পিরামিডগুলো তৈরি করা হয়েছে, তখন তাদের ধারণা এটা, আমি বলছি না এটাই আসল কথা। পিরামিড কিভাবে বানাইছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এখনও কুলকিনারা পায় নাই, যে এত বড় বড় পাথর ওখানে কিভাবে ওঠাইছে। এটাও মনে করা হয় যে শয়তানের কোনো চক্র তাদের সহযোগী হয়ে ওই পাথরগুলো উপরে ওঠাইছে, এটাও মনে করা হয়। কিন্তু ইহুদিদের বিশ্বাস হচ্ছে পিরামিড ওরা তৈরি করেছে। এই তৈরি করতে যায় একজনের মাথায় একজন উঠছে, একজনের মাথায় একজন, বড় বড় পাথরগুলা উঠাইতে গিয়া বহু পাথর উপর থেকে নিচে ছুঁইটা পড়ছে। এর কারণে বহু ইহুদি আর নিচে মৃত্যুবরণ করেছে। এই জন্য ওরা মনে করে পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিস্তম্ভ। আচ্ছা বুঝলাম, চোখ দিছস কেন একটা? ইহুদিদের বিশ্বাস এই এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল। কার? নবী আলাইহিস সালাম বলেছেন হাদিসে, দাজ্জালের চোখ কয়টা হবে? একটা। তো দাজ্জাল হচ্ছে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তাদের ত্রাণকর্তা। ওরা মনে করে দাজ্জালের নেতৃত্বে ওরা দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্ব গ্রহণ করবে। এই জন্যে এই গোটা দুনিয়ার মানুষকে এই ডলারের মাধ্যমে একটা থ্রেট ওরা দিয়ে রাখছে। এই যে পিরামিড সহ দুনিয়ায় যত রক্ত আমাদের ঝরেছে, আমাদের মহান ত্রাণকর্তা দাজ্জাল, মসিহুদ দাজ্জাল তিনি আসছেন, আমরা তার নেতৃত্বে গোটা দুনিয়ায় আমাদের রক্তের বদলাগুলো আমরা নিব, ওই একটা থ্রেট ওরা দুনিয়ার মানুষকে দিয়ে রাখছে। আমরাও বলি আয় আয় তাড়াতাড়ি আয়, আর তো সয় না, হাত খালি কামড়ায়, দাঁতটি কিরমির করতে করতে অর্ধেক ক্ষয় হয়ে গেছে। কবে আমি আয় না কেন? আমরা তো রেডি হয়ে রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ কালো পতাকা বাহির সৈনিক হিসাবে কবুল করেন, আমি। ডরাইছস? ডরাইস না, যা যাইব আমার উপরে জানা যাইব, তোরা ডরাস কেন? আল্লাহু আকবার। আচ্ছা, মাঝখানে কিছু কথা বললাম, এবার বলেন, আবার লাইনে আসি। যেহেতু আল্লাহ দুনিয়া মেরামত করার জন্যে সমস্ত নবীদেরকে পাঠাইছেন, তো এইবার বলেন দুনিয়ার শ্রেষ্ঠ রসুল কি? এটা একটু ঘুরায়া বললে আরো ভাল লাগতো। আমরাও যে খুশি শেষ নবীকে পাইয়া, এটাও প্রকাশ করা দরকার। সেজন্য আমরা বলবো আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগের কথা এই কথা বেশ কম আছে কি নাই? হ্যাঁ, কি বলতে হবে? আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে বুঝে বলেন। আমি উড়াদুরা মারতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই ভাই। 4-6 পিঠায় খালি
আমি আস্তে আস্তে আগাই, মাদ্রাসায় যেমনি পড়াই বয়ান এমনি করি, একটু একটু করে বুঝা বুঝা আগা। রোগী যদি ছোট হয় তো ডাক্তার ডাকা হয় কোনটা, বড়টা না ছোটটা? রোগী যত বড় ডাক্তারও ডাকা হয়। যেহেতু দুনিয়া ঠিক করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইতেন, তো বোঝা গেল শ্রেষ্ঠ রসুলকে আল্লাহ কখন পাঠাইছেন, যখন দুনিয়ার হালত একটু খারাপ না সবচেয়ে খারাপ। এটা বুঝার জিনিস, কত খারাপ ছিল। যেই যুগটাকে আমরা চিনি জাহেল, আইয়ামে জাহেলিয়া সম্পর্কে, অথবা বর্বর আরবদের সময়, আমি এটাই বলি তা আপনাদের বলতে এবং বুঝতে, আমার বলতে আপনাদের বুঝতে সহজ হবে। বলেন, বর্বর আরবদের সময় বর্বরতার মাত্রা কেমন ছিল একটু সংক্ষেপে শুনি। বর্বরতার মাত্রা ছিল কেমন দেখেন। ডাকাতি এখনো তো হয় না, সবাই করে, যারা করে সব সময় করে, অথচ তখন ডাকাতি প্রায় সবাই করত এবং ওদের আয়ের বড় উৎস ছিল এটা, মাল ছিনায় আনা। একটা একটা পয়সার জন্য শত শত বছর লড়াই চালাইছে, অবস্থা ছিল। মূর্তি পূজা এখনো হয়, তখনও হইতো। মসজিদের এখানে মূর্তি পূজা করে কেউ? তখন খোদ কাবার ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে যাওয়ার সময় আলাদা মূর্তি। সফরে বের হইলে পকেটে করে মূর্তি লইয়া যাইতো, কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা খুঁজা না পায়। বুঝে আসছে না? আরে মাইকলা ভাই, আমার তো ঘাটটা ব্যথা করতেছে, এটা একটু চাপাইতে হইব, এটা বাঁকা হয়ে যায়, খালি আমারে ফালাইয়া জায়গা। এটা ডিল 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 কোম্পানির জায়গা। হ্যাঁ, তাও করতে পারে, না পারলে থাক, আমরা চেয়ার লড়াই, চেয়ারটা লড়াই থাক, তুমি লাইরো না, বাস বাস। আপনার কি ইকুটিকু আছে? বেশি শুকনা শুকনা লাগে, হালকা বেশি দিয়ে না, ভব ভব করে। আল্লাহ, কষ্ট লাগতেছে। আমি তো দুর্বল মানুষ, গলার দিক থেকে, এলেমের দিক থেকে। মাইকটাও দুর্বল হইলে সংসার ঠিকানো বড় মুশকিল হয়ে যায়। জামাই গরম হইলে বউ নরম হইতে হয়, বউ নরম হইলে গরম হইতে হয় না। বউ যদি গরম হয় জামাই নরম হইতে হয়, জামাই গরম হইলে বউ নরম হইতে হয়। দুইটাই গরম হইলে সংসার ঠিকানো মুশকিল। তো মাইকের যদি গলা ভাঙ্গা থাকে, আমি তো গলা ভাঙ্গা পাবলিক আগের থেকেই, মাইকের যদি গলা ভাঙ্গা থাকে তো সংসার ঠিকানো মুশকিল। তখন আত্মীয় স্বজনের ভূমিকা রাখতে হয়, বুঝাইয়া টুজাইয়া। তা আপনারা এখন একটু ভূমিকা রাখেন, মাঝে মাঝে জি হ লিল্লাহি তাকবীর এগুলা বইলা টইলা, ঠিক আছে না? ইনশাআল্লাহ, নাহলে সংসারটা ঠিকানো বড় মুশকিল হয়ে যাবে। আচ্ছা শোনেন, বর্বরতার মাত্রা দেখাচ্ছি। জন্ম নিয়ন্ত্রণ এখনো হয়, তখনও হইত। এখন পেটে বাচ্চা আসার আগেই নষ্ট, অথবা আসার পর নষ্ট। তখন জন্ম নিয়ন্ত্রণ হইত, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে তো এটা বাবার জন্য সামাজিক কলঙ্ক ছিল যে আমি মেয়ের বাবা, সেজন্য বাবা নিজ হাতে নিজের মেয়েটাকে জীবন্ত দাফন করে ফেলত। এই ছিল সামাজিক অবস্থা। এই বর্বরতার জন্য মূল সমস্যা যেটা মুহাক্কিকিনরা কোরআন হাদিস ঘেটে ঘেটে যেটা বের করেছেন, দুইটা সমস্যা। কয়টা? এক নম্বর হচ্ছে জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নেই। আরেকটা হচ্ছে চারিত্রিক অধপতন, লেখাপড়া তো আছে কিন্তু ধর্ষণের সেঞ্চুরি করে। লেখাপড়া তো আছে, ইঞ্জিনিয়ার সাহেব, কিন্তু রডের বদলে বাস ঢুকাইয়া দিস। লেখাপড়া তো আছে, ডাক্তার সাহেব, টিকা না দিয়েই টিকিট দিয়ে দিস। তো চারিত্রিক অধপতন এবং জাহালাত, এই দুই সমস্যার কারণে মানুষ এই পর্যায়ের বর্বর হয়ে যায়। আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে শ্রেষ্ঠ রসুলকে দুনিয়া মেরামতের জন্য পাঠাইলেন। নবী আলাইহিস সালাম এসেই ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমাক বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছেন, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। 1 নম্বর। 2 নম্বর, নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে সর্বোত্তম চরিত্র আর আদর্শ দিয়া পাঠাইছেন, যেন আমি আমার এই চরিত্র মাধুর্য দিয়া এই বড় বড় মানুষগুলারে সেরা মানুষ বানাইতে পারি। শুরুতে একটু বুঝে, আল্লাহর নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? বলেন বলেন। অনেক জাহেল আছে, উম্মি। উম্মি অর্থ না বুঝা, উম্মি নবী বলে না, অর্থ না বুঝা মনে করে নবী জাহেল ছিলেন, মূর্খ। নাউজুবিল্লাহ পড়ে। আমার নবী জাহেল থাকা থাক দূরের কথা, আমার নবী ছিলেন সমস্ত শিক্ষিত মানুষের শিক্ষক। তিনি মানবতার শিক্ষক। কিছু কথা বললে রাগ করবেন নি আপনারা? বলতেও ডর লাগে। ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফের কল্যাণে পরে গালি খাওয়া লাগে। হায় খোদা, দেখেন আগের থেকেই নিজের অবস্থান পরিষ্কার করি। আপনাদেরকে তাচ্ছিল্য করার জন্য আল্লাহ সাক্ষী বলছি না, জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলছি। আপনাদের শিক্ষা ব্যবস্থাকে খাটো করার জন্য এই কথা বলছি না, এই কথা বলছি আল্লাহ সাক্ষী। শুধুমাত্র আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা ঠকি নাই। আপনাদের কাছে দাওয়াত পৌঁছাতে চাই যে আপনারাও ঠকেন না। যদি নিজে ঠকে থাকেন, অন্তত নিজের সন্তানকে ঠকায়েন না। কি সেই কথা এবার বুঝেন। আমাদের একটা গর্বের জায়গা, আমরা যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত, আলিয়া হোক, কওমি হোক, যেই শিক্ষা ব্যবস্থা হোক, দ্বীনি শিক্ষার সাথে যারা আমরা সম্পৃক্ত, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের গোড়ায়, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? আমাদের এক ভাই এই মাহফিলের স্টেজ থেকে, এই চেয়ার থেকে গর্ব করে বলছে, প্রাথমিক প্রাইমারি স্কুল, এই স্কুলের এই শিক্ষা ব্যবস্থার ইতিহাস 5000 বছর। আমি বলি 5000 না, আমি ধরে নিলাম 10,000। 5000 না, কত? আমি ধরে নিলাম 10,000। কিন্তু আমি একটু জানতে চাই আপনাদের ওই শিক্ষা ব্যবস্থার গোড়ায় কে, এটা জানতে চাই। আপনি জবাব দিতে পারবেন না, আপনি জানেন না। তো আমারটা শুনেন। আমারটা যদি পছন্দ না হয় তো আপনারটা বলেন, আর যদি বলতে না পারেন তো আমারটা মেনে নেন। আমরা বলি দ্বীনি শিক্ষা ছাড়া যত শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত শিক্ষা ব্যবস্থার গোড়ায় একজন মূর্খ জাহেল। বলে কেমনে বলছেন এই কথা? বলে বলি আমারটা শোনেন, নাইলে আপনারটা বলেন না, আমি তো রাস্তা খোলা রাখছি। আপনি যৌক্তিকভাবে বুঝেন জিনিসটা। ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, সর্বপ্রথমের মানা তো বুঝেন, যার আগে আর কেউ নাই, যার আগে সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, একটু বুঝে শুনে বলেন তো ওই মেট্রিক পাস সর্বপ্রথম ছাত্রের শিক্ষক কোন পাস? 9 পাস। সাবাস, ধরে ফেলেছে। শিক্ষক তো মেট্রিক পাস হবে না, কারণ ছাত্রই তো সর্বপ্রথম। সর্বপ্রথম মানে তার আগে কেউ। তাহলে সর্বপ্রথম মেট্রিক পাসের শিক্ষক কোন পাস পাইলাম? তো শিক্ষক পাইলাম সর্বপ্রথম 9 পাস। ধরেন এই সর্বপ্রথম 9 পাসের শিক্ষক কোন পাস? এই তো লাইনে বসছেন। এইবার খালি সর্বপ্রথম লাগাইয়া লেন, আমি খালি বলতে থাকি 8 পাসের শিক্ষক কোন পাস? 7 এর শিক্ষক, 6 এর শিক্ষক, 5 এর, 4 এর শিক্ষক, 3 এর শিক্ষক, 2 এর শিক্ষক, 1 এর শিক্ষক। আমি বলি, আপনারা বলেন 0, আমি বলি জাহেল আর মূর্খ। আর আমাদের মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার গোড়ায় কে? আরে বলেন না, বলেন না, সম্মান কেন? বলে এটা কেমনে বললেন? হ্যাঁ তাও শুনেন আপনি। আমার ডানে বামে শাইখুল হাদিসরা বসা, আমি যাদেরকে চিনি। অচেনা শাইখুল হাদিস অনেক থাকতে পারে, মজলিসও থাকতে পারে, অথবা বুখারী পড়েছেন এমনের তো অভাব নাই।
আমি বুখারী শরীফ পড়েছি, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, কথার কথা। ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি হযরতুল আল্লাহ আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহির কাছে। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। আমার দাদা উস্তাদের উস্তাদ ছিলেন এই হাদিসের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম আল খায়রাত, সিপাহী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সরখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসো বসো, সময় কম, সময় কম। শোনো, আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ায় কি? আরে কথা তো বলে, মাদ্রাসা শিক্ষার গোড়ায় কে? মাঝে মধ্যে কোন কোন অবিবেচককে যখন এই মাদ্রাসা ধ্বংসের চক্রান্তে মেতে থাকতে শুনি, হাসি পায়। কেন হাসি পায়? যে আগুনে মুখ লাগায় আগুন বন্ধ করতে চায়, অত বোকা ছাড়া কি বলে? সংসদে দাঁড়ায় এক সংসদ সদস্য নিজের অবস্থান আগে ক্লিয়ার রাখি, সরকার দলীয় কেউ নয়, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ভিক্ষায় দেওয়া আসন, অনুগ্রহের আসন। এমনি রাজনৈতিক অবস্থান হচ্ছে আপনাদের ডাউটিয়া মাদ্রাসার টয়লেটে যেই কটা বদনা আছে, এই কটা নেতা কর্মী তার নাই। ওই বেটা সংসদে দাঁড়ায়া বলে এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে ২০ বৃক্ষ। আন্দাজি খালি নাউজুবিল্লাহ উল্টা বুঝে, আরো সামনে উল্টা বুঝবেন দেখেন। এই যে জাগা মতো নাউজুবিল্লাহ পড়লে অজাগায় অজাগায়, এই জন্য আরেকবার নাউজুবিল্লাহ পড়ে বলে, তাহলে কি পড়া দরকার? তো সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভিতরে কেমন কেমন লাগতেছে না? আরে আসি তো রে ভাই, এত ডরান কেন? খুশি খুশি বলেন হ্যাঁ হ্যাঁ কওমি মাদ্রাসা ২০ বৃক্ষ, জোরে কন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন অনেকে কয় না, ইমানদারি জায়গা। আরে ভাই আসি তো রে ভাই, বললাম তো, চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। এইবার শোনেন কেন। আল্লাহু আকবার। লবণ আছে না? লবণ খাবারের এক জরুরি আইটেম কিনা? আমাদের জন্য, মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য লবণ হচ্ছে এক জরুরি আইটেম খাবারের। যোগ চিনেন? যোগ কি খায়? রক্ত খায়। কি খায়? ওই রক্ত খাকো জোকের মাথায় যদি একটু লবণ ঢাইলা দেন, ও কি করবে? আপনাদের সালাম দিবে? কি করবে? ছটপট করতে করতে। কারণ ওই রক্ত খাকর জন্য এই লবণটা জরুরি আইটেম না, বিষ।
কি কথা কন কি? কথা তো ঠিকই আছে। এই কওমি মাদ্রাসা যারা মানুষ, ওদের জন্য আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু যারা মানুষের রক্ত খায়, রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় যারা করে, ওদের জন্য নিয়ামত না, ওদের জন্য তো বিষ। কথা তো ঠিকই আছে, বুঝেন আপনারা? যদি জোকের মাথায় একটু লবণ দেওয়ার পর দেখতেন জোকটা মরে না, তা আপনি কি বলতেন? লবণ সলিড না ভেজাল? বলেন বলেন, লবণ সলিড না ভেজাল? যদি মরে তো আপনি বলবেন কি? সলিড। এটা তার জন্য বিষ। যেহেতু ওদের জ্বলন শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমরা খেদমতটা ভেজাল করছি না, আমাদের খেদমত ঠিকঠাক চলছে, খাঁটি জিনিস তৈরি করতেছি, যার কারণে রক্তক্ষেকর গায়ে লাগছে, বিষ হয়েছে। আলহামদুলিল্লাহ, খাঁটি কাজ যে করছি, ঠিকঠাক কাজ যে চলছে, এই জন্য বলেছি নাউজুবিল্লাহ না, চিল্লা এখন আলহামদুলিল্লাহ, খেদমত ঠিকঠাক মতোই চলছে। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। যেই দ্বীনের বৃক্ষের গোড়া জমিনে প্রথিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, ওই দ্বীনের শিক্ষা ব্যবস্থা যার গোড়ায় প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত যদি কেউ করে, কসম করে বলছি, এই দুঃসাধ্য, এটা এই দুঃস্বপ্ন কেউ দেখে না, যেন এই দিবা স্বপ্ন যেন কেউ না দেখে, ধ্বংস হয়ে যাবা। আমাদের পক্ষ থেকেও শুনে রাখো, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা এই জমিনে বেঁচে থাকতে এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই বর্বর আরবদের মধ্যে মেহনত শুরু করলেন। কয় লাইনে মেহনত বলেন না? এত কি বলছি? কয় লাইনে? এক হচ্ছে কোরআনের তালিম দিয়া মেহনত শুরু করলেন, আরেক হচ্ছে নিজের উন্নত চরিত্র দিয়া ওই বর্বর মানুষগুলোর মধ্যে মেহনত শুরু করলেন। আহারে, মেহনতের পর এখন আর ওই বর্বরগুলো বর্বর নাই। বলে কি হয়ে গেছে? কত চলো, নবী কি বলেন, আল্লাহ কি বলেন। আমার বয়ানের গোটা বয়ানটা 6টা কথার সাথে, কথার ভিতর দিয়ে আর কি, এই 6টা কথা আগে মুখস্থ করে আলম, তো বয়ানটা শোনা বোঝা সহজ হবে। সাহাবীদের সম্পর্কে 3 কথা, আমাদের সম্পর্কে 3 কথা। সাহাবীদের সম্পর্কে কথা হচ্ছে ওরা ছিল কি, হইল কি। বুঝে আসছে না কথা? বলেন। ছিল হইল বর্বর আরব, হইল কি দেখাইতেছি। তো 2 কথা গেল। ওরা ছিল কি, বলেন, ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, কি ঢুকার কারণে এই বর্বর থেকে সেরা মানুষ হয়ে গেল। এই হলো 3 কথা। বলেন আবার। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমাদের কথা, আমরা ধরলাম কি, ছাড়লাম কি। বলেন, কথা বলে না? ধরলাম কি, ছাড়লাম কি। এবার সবাই আমার মতো হাত ওঠান, এরকম কপালে 2টা বাড়ি, আহারে করলাম কি। বলেন আবার, হুজুর না, আপনারা না। ধরলাম কি, ছাড়লাম কি। বলেন, আহারে কয়লা। সাহাবীদের সম্পর্কে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এটা হলো পুরা বয়ান আজকের, ঠিক আছে? মনে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বাইক কইতে কইতে যাইবা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। ওই বর্বর মানুষগুলো এখন কি হয়ে গেছে দেখেন। নবী বলেন খায়রুল কুরুনি কারনি, এরা আর এখন বর্বর নাই, এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ,
এদের চেহারায় সেজদার চিহ্ন আছে। বলে দিল ঠিক নেই, উপরে তো সুফি সাহেব। আল্লাহকে দিলও ঠিক, আমি পরীক্ষা লইছি, ওই পরীক্ষা ওরা পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরে সূরা তওবা আয়াত 100। আল্লাহ যে আরো কি সুন্দর করে বলতেছেন, সুবহানাল্লাহ। মালিক কি বলেন সাহাবীদের সম্পর্কে, ওই বর্বরদের সম্পর্কে? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি, ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। অনেক কথা বলতে মনে চায়, আমি খালি ঘড়ির দিকে চাই, সময় তো আধা ঘন্টা 1 ঘন্টা এমনি গেছে গা, যার কারণে ঘড়ির দিকে চায়া চায়া আশেপাশের চিপা চাপার কথাগুলো ছেড়ে ছেড়ে দৌড়াইতেছি, কিন্তু মাঝে মাঝে ছাড়তেও মন চায় না। এই যে আয়াতটা, এই আয়াতের মধ্যে আমাদের পক্ষের একটা জবাব আছে, খুব শক্ত জবাব। আমাদের এই দেশে যত ফিতনা আছে তার মধ্যে অন্যতম এক ফিতনার নাম হচ্ছে লামাযহাবি ফিতনা, গায়রে মুকাল্লিদ ফিতনা। ওরা আমাদের ব্যাপারে নিজেরা নিজেরা একটা অভিযোগ তুলবে, তুইলা অপবাদ দিয়া তারপরে জবাব দিবে। এটা একটা বড় সমস্যা। ধরেন আমি এই কথা বলি নাই, এটার আগে বানাবে উনি এই কথা বলছেন, এই কথা যে বলছে সে কাফের, সে একটা অবস্থা। এই কদিন আগের আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আল্লাহ তাআলা ইলমে আমলে জবানে আরও বারাকা দান করেন। আমাদের সম্পদ, এরা আমাদের সম্পদ। এ আল্লাহর বান্দা কি বললেন যে আমি নবী আলাইহিস সালামের কবর সম্পর্কে রওজা শব্দটা হাদিসে পাই নাই, কবর আসছে কবর, তা আমিও সওয়াবের নিয়তে কবর বলতেছি, যেহেতু হাদিসের শব্দ কবর। বাকি রওজা বলা না যায়, যেটা বলছি না, এরা বারবার ভেঙে ভেঙে বলছে। এখন আমাদের আরেক ভাই ওই তিনি যা বলছেন ওইটার উপর ফতুয়া দেন নাই, ফতুয়া দিয়েছেন আগে একটা বক্তব্য বানাইছেন কি, যারা আল্লাহ নবীর রওজাকে অস্বীকার করবে, রওজা বলা যাবে না যে বলবে, ও কাফের। তো কথা তো ঠিকই আছে, নবীর বরকতে নবীর উম্মতের কবরও জান্নাতের টুকরা। নবী বলেছেন কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হয় জান্নাতের টুকরা নয় জাহান্নামের টুকরা। তো উম্মতের কবর যদি রওজা হয়, তো সেই উম্মতের নবীর কবর কি জাহান্নামের টুকরা? রওজাই তো। অস্বীকার করলে তো ঈমান যাবে, কথা তো ঠিকই আছে, কিন্তু এই কথাটা বললো কে? কেউই বলে নাই, খামা খায়। আর এরা আছে অপেক্ষায় থাকে কোনডারে লইয়া নিয়ে লাগাই দিব, আসেই তাহলে। কদিন আগে আমি তো এক হেডলাইন দেখে ডরাই গেছি, আল্লাহ রে না জানি আমার গাইলে শেষ করে লেগেছে। লেখছে এইবার চরমনাইওয়ালাদেরকে ধোলাই করলেন আল্লামা হাসান জামিল। আমি কি কোনো কথা এরকম আকার ইঙ্গিতে বোঝা গেছে কিনা, পরে শুনলাম যে খামাখা কিচ্ছু নাই, তোরা কি রাজনীতি করস, কারে কইছি না কইছি নিয়ে লাগাই দিছে চরমনাইল ভাই। তেমন স্বাভাবিক, যারা সহজ সরল মুরিদ এরা তো গেলেই বই স্বাভাবিক। যত গালাগালির যত পোস্ট আর যত আছে, গালাগালিগুলো পইরা যা বুঝি 80% মানুষ ওই বয়ানটা শুনেই নাই, ওই হেডলাইন দেখেই সময় কইয়া তো গালি একটা দিয়া যায়, সবের শরীক হইয়া যায়। আজীব তামাশা। আল্লাহ মাফ করেন, এগুলো করেন না, এগুলো করিস না তোরা, আমাদেরকে উম্মতের হাসির পাত্র বানাইস না। কিছু আয় ইনকাম যদি হয় হোক, জায়েজ না জায়েজের ফতোয়া আমি দিচ্ছি না, কিন্তু উম্মতের আলেমদেরকে আরেক আলেমের বিরুদ্ধে লাগাইয়া দিস না, উম্মতের সামনে আলেমদেরকে আর ছোট বানাইস না তোরা। তো যেটা বলছিলাম, আমাদের এক বড় ফিকহের কিতাব আছে হেদায়া। হিদায়ার মধ্যে কোথাও কোথাও ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু।
এটা ওরা পাবলিককে বোঝায়, কয় দেখো হানাফিরা কত খারাপ, এই মোল্লারা। বলে কি হয়েছে? কয় ইমামে আবু হানিফা ওনারে সাহাবি বানায়া দিছে। কেমনে? কয় যে রাদিয়াল্লাহু লাগাইছে। তো সাধারণ মানুষ তো মনে করে যে রাদিয়াল্লাহ বুঝি খালি সাহাবিদের সাথেই বলে, ওরাও কয় হ্যাঁ কাজটা তো ঠিক হয় নাই, এটা তো বড় খারাপ। হুজুররা আম করে এই 6-9 বুঝায়, হুজুররা আম করে এই 6-9 বুঝায়, লেগে গেছে, গালাগালি শুরু হয়ে গেছে। অথচ এই আয়াতটার দিকে লক্ষ্য করলে দেখা যায় রাদিয়াল্লাহ শুধু সাহাবিদেরকে বলে না, আল্লাহ কি বলছেন খেয়াল করেন উলামায়ে কেরাম। যারা বিভিন্ন মসজিদে আছে আপনাদেরকে এই খোঁচাগুলো বেশি পাইতে হয়, শুনেন। আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। গোটা কথাটার অর্থ হচ্ছে সাহাবীরা, মুহাজির আনসার শুরুর দিকের যারা। এরপর আল্লাহ বলছেন ওয়া মানে এবং। আমরা আরবিতে বলি মাতুফ আলের গায়ের হয়, এটা ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। মানে ওয়াও এবং এর আগেরটা আর পরেরটা এক হয় না। আমার কাছে জায়েদ আসছে এবং ওমর আসছে, মানে কি জায়েদ আর ওমর একই ব্যক্তি? বলেন একই ব্যক্তি না। তো আল্লাহ তাআলা বলছেন সাহাবীরা ওয়া এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলে, তার মানে এরা সাহাবী না, এবং এর পরেরটা এবং আগেরটা এক হয় না, দুই গ্রুপ। উভয় গ্রুপ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কি বোঝা গেল? যে সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ পড়া যায়, আল্লাহ বলেছেন। আপনাদের এই মাইকটা কি চলে? হ্যাঁ, তা আপনাদের কারো এটা কানে লাগে না যে এই মাইকটা চলতেছে না? আমার তো লাগতেছে মাইকটা চলে না। বলে হেদিকে দিছে, আপনি কেমনে বুঝেন? হ্যাঁ, এটাই তো পার্থক্যটা। আয় আল্লাহ, আমার যে কি কষ্ট দিচ্ছে আমি বুঝাতে পারুন না। 22টা আবার একটু দেন, আমি একদম গুজা হয়ে গেছি। আল্লাহু আকবার। এরা টেস্টও করে না কোন মাইকটা চলতেছে না চলে না, এমন অবস্থা। এত অবহেলা মাদ্রাসার প্রোগ্রামগুলোতে মাইকওয়ালারা করে। দেখেন একটা মাইক লাগায় রাখছে, এটার কোনো আওয়াজ এখন আসতেছে। এখন কোত্থেকে আসলো? এখন আসলো কোত্থেকে? হ্যাঁ, এটারও আওয়াজ নাই। দেখছেন অবস্থা? তো মানুষগুলো শুনবে কি? এই যে চিল্লাইতেছি, আমারও যে কষ্ট বাড়তেছে, কেন ভিতরে আওয়াজ নাই, তো কষ্ট তো লাগবেই। আল্লাহ, এটা সন্দেহ করে বলছি, কারণ আমার এত কষ্ট লাগতেছে, ভিতরে আওয়াজ নাই। আমার আওয়াজ না পাইলে তোমার কথা বলতে কষ্ট হবে, এই জন্য বলছি যে আওয়াজ পাইতেছে না, সন্দেহ করে বলছি। এখন দেখি কথা ঠিকই আছে, লেগে গেছে, একটারও আওয়াজ নাই। আচ্ছা, খেয়াল করেন সাহাবীদের সম্পর্কে আমাদের কি কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এ হইল কির একটা উদাহরণ শুনেন। যেই মানুষগুলো এতটা বর্বর ছিল, একটা পয়সার জন্য 100 বছর লড়াই করত, ওই মানুষগুলোর একটা উদাহরণ শুনেন। একজন সাহাবীর কথা বলছি আপনাদের। আল্লাহর নবীর এক বিখ্যাত সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। আমরা কোনো কিসসা বললে আমাদের অনেক ভাইরা এটাও খোঁচায় শুরু করছে কিসসা কাহিনী। দোস্ত, শুধু নাস, শুধু আয়াত আর তর্জমা, শুধু হাদিস আর তর্জমা, এটা কোরআনেরও সিস্টেম না, এটা হাদিসেরও সিস্টেম না। কোরআনে আগেরকার উম্মতের ঘটনাগুলো নাই, উদাহরণ আল্লাহ দেন নাই, উদাহরণ দিয়া বুঝাইতে হবে। এটা বুঝানোর সিস্টেম আল্লাহই তো করছেন, এবং এই ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। এই ছোট্ট ছোট্ট বিষয়ে কেন আল্লাহ উদাহরণ দেন? তো আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই মশা মাছি বা তার চেয়েও ছোট্ট কোনো বিষয় দিয়া উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না, বুঝানো দরকার। তোরে বড়টা দিয়া বুঝাইলে তুই বুঝবি না, তোর এই বিবেক তো নাই। তো এই যে ঘটনাটা, এটার দলিল আমি শোনায়া দিই, যেন ওই মাথায় ওইটা না ঢুকে যে কিসসা কাহিনী শুরু করছে। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রাফাত বাশা রহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এলএম পিপাসু ছাত্রদের জন্য বলছি, যারা নেট চালায়, মাদ্রাসার ছাত্ররা যারা লেখাপড়া শেষ করছে কিন্তু আমার মতো এখনো নিজেকে ছাত্র মনে করে, ওদেরকে বলছি, পিডিএফ পাওয়া যায়, নামায়া পড়ো মজা পাইবা।
তো আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর, কিন্তু মুসলমান হয়েছেন বড় পাক্কা। কত পাক্কা! হযরত ওমর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমররা আইসা বুঝাইতেন, ওমর দায়িত্ব তো পাইছেন, খবরদার উল্টাপাল্টা করেন না, আল্লাহ কিন্তু ধরবো। দেখছেন নি ওমরের মতো এত গরম মানুষ। ওমর একদিন ধরছেন, আমারে নসিহত করেন খালি কামলন, কাম করবেন না, ওয়াজ করবেন, এটা চলবো না। মাদ্রাসার বহু শিক্ষক মুহতামিম সাহেবরে কোনো পরামর্শ দিতে চায় না, ভালো মনে করে কোনো পরামর্শ দিলেই হুজুর কি কয়, হুজুর কামটা আপনি করে আলেন না, এই ডরে অনেক ওস্তাদ কোনো পরামর্শ দেয় না। হযরত ওমরও ধরছে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, কাজলন। তো জোর কইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছে হযরত সাঈদকে। দুনিয়ার অবস্থা হচ্ছে, যেই অঞ্চলের মানুষ ধনী হয় ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। টাকা পয়সা উড়ে, সব পকেট খালি থাকলে সবাই ঢুকে। ওই সময় আজকের দুনিয়ায় যেমন দুবাই, আরব আমিরাত, সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, আমাদের ওই করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার এক শহর হচ্ছে হিমস। এইবার বুঝে শুনে বলেন, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কত ধনী! কম না বড়? অনেক বড় ধনী হওয়ার কথা। দেখেন কত বড় ধনী। আরে ওরা ছিল কি, হইল কি, ওইটা বুঝাইতেছি। হযরত ওমরের কাছে হিমসের এক জামাত আসছে দেখা করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। তো হিমসের লোকেরা সুযোগ পায়া লিস্ট একটা বানাইছে মোটামুটি। হযরত ওমরের কাছে যখন লিস্ট পেশ করছে, হযরত ওমর লিস্টটা দেখাই অবাক হয়ে গেছেন। বলে, কি ব্যাপার? দেখেন যে লিস্টের শুরুতে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হযরত ওমর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নরও গরিব? হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব, সবচেয়ে গরিব। হযরত ওমর খুশি হইয়া সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা হাদিয়া হিসাবে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের জন্য দূত মারফত পাঠায়া দিছে, যাও সাঈদকে দিয়ে আসো হাদিয়া। কি হাদিয়া? দূত যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন প্যাকেট পেশ করে, আহারে ওরা ছিল কি, হইল কি? হযরত সাঈদ প্যাকেট খুইলা যখন দেখছেন ওনার জন্য এত পরিমাণ 1000 স্বর্ণ মুদ্রা, কোটি কোটি টাকা, এত বিশাল অঙ্কের সম্পদ ওনার জন্য হাদিয়া আসছে, উনি সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া পাইলে কি পড়ার কথা? ইন্না লিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমি তো আলহামদুলিল্লাহ পড়তাম। বিবি ভেতর থেকে ভয় পাওয়া গেছে, উদ্বেগ উৎকণ্ঠা সহ জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে দূত কোন দুঃসংবাদ নিয়ে আসছে? ওমর ইবনুল খাত্তাব কি শহীদ হয়ে গেছেন নাকি? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, না, ঘটনা তা না, তবে তার চেয়ে মারাত্মক, তার চেয়ে। বিবি আবার জিজ্ঞেস করেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেছে নাকি? হযরত সাঈদ জবাব দেন যে না, তা না, তবে ঘটনা তার চেয়েও মারাত্মক। বিবি তো বেশি ভয় পেয়ে গেছে, আরে বলেন না তাড়াতাড়ি, কি এমন মারাত্মক ঘটনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাঈদ জবাব দিচ্ছে, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। বিবিও তো সাহাবীর বিবি,
আল্লাহ জাসকার লগে তেসকা মিলায়। কার সাথে বল? আমার সাথে জাসকার লগে। কথা কয় না পোলা পাই, ঠান্ডা হয়ে গেলি তোরা? আমি ঠান্ডা হয়ে গেছি। ক জাসকার লগে। ও কোরআনে আছে না আয়াত সূরা নূরে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আগে যে মুরব্বীরা বিয়া শাদী করছে, বউ দেখতে গেলে বউরে যায় জিগাইতো নামাজ কয় রাকাত, ফরজ কয়টা, কেরাত কি কি জানে, সূরা কয়টা জানে, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। এখনকার পোলাবেন যায় আর এগুলা জিজ্ঞেস করে না। এখন যায় জিজ্ঞেস করে তোমার ফেভারিট নায়ক কে গো, ফেভারিট সিরিয়াল কোনটা, কে কথা কয় ঠিক নেই। এইবার আরেকটা উল্টা যে বুঝেন এটা জিগাই, এই যে প্রশ্ন করে এটা ঠিক আছে নি? এই যেমন ঠান্ডা হয়ে গেছে, এই প্রশ্ন করা ঠিক আছে? হ্যাঁ, এইটাও উল্টাই বুঝছেন আপনারা। আমি কই প্রশ্ন করা ঠিক আছে কেন? ও যে একটা খবিস, ও দেখালো লগেরটাও খবিস, মিলে কিনা কথা কন ঠিক আছে নি? এবার সবসময় খালি উল্টাই বুঝলেন। বিবি কয় আরে আপনি কোনো টেনশন করেন না, মদিনার দুধ ঘরে থাকতে থাকতে আমি 1000 স্বর্ণ মুদ্রা এখনই বিলাইয়া দিচ্ছি। দুধ এই সমস্ত কারবার টারবার দেখা অবাক হয়ে গেছে, কই বাইরে ভাই কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছে মদিনায়, যায় হযরত ওমরের কাছে পুরা ঘটনা বর্ণনার পর আহারে হযরত ওমর যে কি খুশি হয়েছে, সাথে সাথে ঘোষণা দিলেন, এই তোরা কাফেলা রেডি কর, আমি আমার সাইদকে দেখতে যাব। ব্যাপারটা এত সোজা না কিন্তু, এখনকার মতো না টিকিট কাটলাম প্লেনে উঠে গেলাম না। ওই সময় দারুল খেলাফত ছাইরা রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন চলে যাওয়া এটা তো সোজা বিষয় ছিল না। হযরত ওমরের কাফেলা রওনা দিছে হিমসের দিকে। হিমসে যখন কাফেলা ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। হাজারো মানুষ, আহারে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসছেন এক নজর দেখার জন্য, হাজারো মানুষের জমায়েত। হযরত ওমর বসছেন, মনে মনে চিন্তা করতেছেন। অনেক সময় নেতার কাছে, নেত্রীর কাছে তো নেতা ভালো, জনগণ দেখতারে না। নেত্রী নমিনেশন দেয় কিন্তু জনগণ স্বতন্ত্র যারে দাঁড় করায় ও পাস করে, এমন হয় না? হয়। হযরত ওমর চিন্তা করতেছে, না আমি তো ভালোই শুনলাম, জনগণ কি কয় দেখি। তো গায় হিমসের মানুষ, আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? এটা শুধু ইসলামী শাসন ব্যবস্থাই সম্ভব। বর্তমান দুনিয়া একটু চিন্তা করেন তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন দেশের? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো এলাকায় যায়া যদি জিজ্ঞেস করতো, ওই আপনাকে এলাকার এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো এলাকার মানুষ মাথাটা নিচের দিকে দিয়া কইতো অভিযোগ তো আছে, কিন্তু খারাপও না, খারাইলে সকালে হইয়া পড়া লাগবে। কথা ঠিক নেই? কোন জায়গায়? পাকিস্তানে। কোন জায়গায়? খুশি তো? হ্যাঁ ঠিক আছে, এটা ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। হযরত ওমর যখন বললেন আয় কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে গভর্নরের বিরুদ্ধে, একজন দাঁড়ায় গেছে, বুড়া আছে, ও আছে, মানুষ হলে অনুকরণ প্রিয়, একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন। হযরত ওমরের তো কলিজা মোড়া দিছে, কিরে কারে দেখতে এলাম, এর বিরুদ্ধে দিয়ে জনগণের অভিযোগের শেষ নাই। 1 নম্বর, বলেন আপনার কি সমস্যা? বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না। কয়দিন? আরে বলো না, আমি দৌড়াইতেছি তাড়াতাড়ি, জব না দিলে আরো দেরি হয়ে যাবে আমার। মাসে কয়দিন? 1 দিন অফিসে আসে না। হযরত ওমর রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় গভর্নর দাঁড়ায়া বলছেন, আমিরুল মুমিনিন এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে গায়ে জড়ানো, আমিরুল মুমিনিন এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। গভর্নরের কথা ছিল কি, ওরা হইল কি? মাসে 1 দিন উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে গায়ে জড়াই, আসি না তা না, আস্তে আস্তে দেরি হয়, উনি হয়তো হিসাব পায় নাই। হযরত ওমর একটু শান্ত হয়েছে, বলেন আপনার কি সমস্যা বলেন। দ্বিতীয় জন বলছেন, আমিরুল মুমিনিন
আমাদের গভর্নরে দিনে তো পায় কিন্তু রাতে আর খুঁজা পাই না। হ্যাঁ, রাত্রেও সময় দেওয়া লাগতো। দেখছেন নি কারবার? হযরত ওমর তো খুব রাগ হয়ে গেছেন, সাইদ তোমাকে রাতে কেন পায় না, জবাব দাও। জনগণের খাদেম তুমি, জনগণ যখন চাইবে সময় দিতে হবে, না পারলে দায়িত্ব ছাড়তে হবে। হযরত সাইদ আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো আমার একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই নাই, এখন তো না বলেও পারছি না। আমিরুল মুমিনিন কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি। এক ভাগ আমি আমার মালিককে দেই রাতে, আর এক ভাগ মালিকের বান্দাদেরকে দিনে দেই। আরে ওরা ছিল কি, হইল কি? আল্লাহকে টাইম দিতেন, টাইম। আরে যুবক, বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়। এখন যে কি এক সময় চলে আসছে, এই দামি হায়াতের ভাগ ফেসবুকে পায়, এই দামি হায়াতের ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, সবাই পায়। পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আসবে আসবে কখন? ওই যে বাম হাতে যখন আমল নামা চলে আসবে, তখন চিৎকার করে করে বলবা আর কানবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানাইতাম, মালিককে যদি একটু টাইম দিয়ে একটু পুঁজি বানাইতাম। আফসোস করতে হবে নিশ্চিত। ছোট্ট একটা ঘটনা শোনাই আফসোসের, পুঁজির অনুভূতিকে জাগানোর জন্যে। এই কিছুদিনের আগের কথা, আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে আমার রুমের মধ্যে ডাক দিয়া বসাইয়া বলেন, হুজুর আপনার একটা ভিডিও দেখায়। তো তার মোবাইলের মধ্যে আরবের কোনো টেলিভিশনের একটা ভিডিও প্রোগ্রাম, আরবের কোনো টেলিভিশনের একটা প্রোগ্রাম, এক ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। 13-14 বছর হবে, বড় জোর বয়স। বাচ্চাটার চোখ নাই, চোখ যে নাই এমন না যে সাদা হয়ে গেছে নষ্ট, মাকফুফুল আইন, একদম ল্যাপটানো চোখ। তো উপস্থাপক, সঞ্চালক প্রোগ্রামের বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখ দুইটা নাই, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার এই নিয়ামতটা ফেরত দাও? তো বাচ্চাটা আস্তে করে জবাব দিয়ে দিল, না, আমি আমার এই নিয়ামত ফেরত চাই না। আমি তো জবাব শুনে অবাক হয়ে গেছি, কিরে এটা কি বোকা নাকি? কেমন জবাব দিল? আল্লাহর কাছে নিয়ামত ফেরত চায় না মানে এই নিয়ামতের কদরও বুঝে না, এটা কত দামি নিয়ামত। হায়, ঘোষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? বাচ্চাটার জবাবটা শুনে বুঝেছি বোকা ও না, বোকা তো আমি সাথে সাথে কেঁদে ফেলছি। টয়লেটে ঢুকে গেছি, দরজা লাগায়া ইচ্ছা মতো দাঁড়ায়া কানতে পাতলা হইয়া এরপরে মুখটুক ধুইয়া বেরিয়েছি। যাওয়ার সময় খেয়াল করে গেছি ওই ঘোষক যে পরিচালক যে, সেও কান্না করা শুরু করছে। কি অবাক করা জবাব দিল বাচ্চাটা। হারে কি অনুভূতি তার, কি পবিত্র অনুভূতি। বাচ্চাটা বলে, যখন জিজ্ঞেস করা হলো তুমি কি তোমার এই নিয়ামত ফেরত চাও না? বলে না, চাই না। বলে কেন চাও না? তো বাচ্চাটা বলে কি জানেন, যে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, তখন যেন আমি আল্লাহর সামনে নত জানু হইয়া বৈশা এটা বলতে পারি, ও আল্লাহ, তুমি তো দুনিয়ায় আমারে এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, আজকে এর বিনিময়ে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টাটা চিন্তা করে, যাহারে ঠিক আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্ন করে, এরে হাসান জাবির, তোর তো চোখের নিয়ামত দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগ করছস, এখন তোর আযাবটা একটু বাড়াইয়া দিই। তোর তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, জবানের নিয়ামত দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই। তো কি জবাব দিবি? ও ভাই তুমি কি জবাব দিবা? ও বাবা আপনি কি জবাব দিবেন বলেন? পুঁজি কি বানাইছে? আল্লাহর সামনে পেশ করার মতো অত একটা পুঁজি বানাইছে। আমার আপনার পুঁজি কি? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা ছাড়তে পারেন না। এখনো দোকানপাটের টেলিভিশনের সামনে আপনার মতো বুড়োকেই দেখা যায় বিড়ি টানে আর বৈশা বৈশা হিন্দি সিনেমা দেখে।
অথচ মালিক ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে তোর কলিজা কাইপা ওঠার সময় কি হয় না রে ইমানদার? আর কত গুনাহ করবেন জিজ্ঞেস করি। এরে যুবক, আর কত গুনাহ করবি বল? তুই কবে ছাড়বি? আমার কথাগুলো যদি তোর হৃদয়ে দাগ কাটতে না পারে তো আমি বলি তুই আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তুই আমার কাছে। তোর পাও দুইটা মেলে দে, আমি ওই পাওটি ধইরা সারা রাত বয়ে থাকি, তাও তুই গুনাহ চা। তোর পায়ে ধরে পয়লা থাকতে চাই, তাও তুই গুনাহ চা, গুনাহ চা। আরে ওরা ছিল কি, হইল কি? ওই বর্বর আরব ছিল কি, হইল কি? আল্লাহু আকবার। আল্লাহ ভাই, ঘটনা অনেক লম্বা, আমি আর আগাইতে চাচ্ছি না, যেহেতু আমার কিছু কথা রয়ে গেছে, আমার শেষ করতে হবে। বলছিলাম সাহাবীদের সম্পর্কে কয় কথা বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কয় কথা বলেন। এক নাম্বার ছিল কি? মাঝখানে, আপনারাই বলেন মাঝখানে ঢুকছে কি? কোরআন সুন্নাহ বলেন না। কিন্তু সমস্যা হইল ওই কোরআন আল্লাহ উঠায় নিছে। কথা বলেন তো, কথা বলেন না কেন? ওই কোরআন আল্লাহ উঠায় নিছেন। তো ওই কোরআন যদি বর্বর আরবকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে, ওই কোরআন আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না? আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না? তাহলে ওরা কারা যারা কোরআনের ছাত্রদেরকে হেফজখানা থেকে সরাইয়া মেসি বানাইতে চায়? ওরা কারা? যারা কোরআনের ছাত্রকে মাদ্রাসা থেকে ছড়াইয়া নেইমার আর এন্ড্রু কিশোর বানাইতে চায়, জিজ্ঞেস করি ওরা কারা? ওরা কারা? আল্লাহু আকবার। কিভাবে সম্ভব এই চিন্তা করা? একটা কোরআন বর্বর আরবকে যদি মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে, ওই কোরআনের শক্তি আজও আছে কি নাই? দুনিয়ায় আল্লাহর কোরআন এখন মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না, পারে না। তো আল্লাহ কি বলেন শুনেন, আমি যে আয়াত পড়েছি সূরা নূর আয়াত 55, আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন ওই কথা বলার আগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথা আগে শোনায় নি, তাহলে আয়াতটা বোঝা সহজ হবে। ইমাম মালিক বলেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগের সংশোধন, উন্নতি, অগ্রগতির রাস্তা একটাই, যে পথে এই উম্মতের শুরুর ভাগ তাদের সংশোধন, উন্নতি, অগ্রগতি অর্জন করেছে। হযরত ওমর বলতেন, আরে আমি তো বকরির রাখাল ছিলাম, আমি তো রাখাল ছিলাম, ইসলাম আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাইছে, ইসলাম আমাকে প্রায় অর্ধ জাহানের শাসক বানাইছে। এখন কি সম্ভব এটা? কথা কয় না। এখন কি সম্ভব? আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি ইমানদারদেরকে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজায় ওদেরকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, পূর্বের মানুষকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার কারণে আমি যেমন নেতৃত্ব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম, আমি ওয়াদা দিচ্ছি আমার এই ওয়াদা কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরে, সুন্নাহকে আঁকড়ে ধরে, ঈমান যদি ঠিক করে, এখনো আমি দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব ওদেরকে দিয়ে দিব। দিচ্ছেন কি দিচ্ছেন না? কোথাও দিচ্ছেন নি এই জমানায়? কোথায় দিচ্ছেন? এত আসতে কেন? আগে না ডরানোর কথা, এখন তো ডরানোর কথা না। আগে তো আব্বা হুজুর বলছে আফগানিস্তান না, এরা তালেবানরা সন্ত্রাসী, জঙ্গি, টেররিস্ট। আমরাও শিয়াল একটাই ডাক দিলে যেমন সব জিনিস হুক্কাহু হুক্কাহু শুরু করে, আমেরিকা পাতি শিয়ালের সাথে দুনিয়ার সব শিয়াল ডাক দিয়া কইছে, তালেবান সন্ত্রাসী, তালেবান সন্ত্রাসী। এখন তো ডর থাকার কথা। কেন? কারণ এখন তো আমেরিকা কান ধরছে। কি ধরছে জানেন না আপনারা? আরে 5 বছর আসার পর প্রথম 5 বছর তালেবান খুব মার খেয়েছে। আল্লাহ রক্ত নিবে, কোরবানি নিবে। জমিনে রক্ত না পড়লে গাছ উঠবে কোত্থেকে? ইসলাম নামক গাছ ডালা শাখা প্রশাখা তখনই মেলে যখন তার গোড়ায় কি পড়ে? শুধু রক্ত না, সেজদার পানি, চোখের পানি, সাদা পানি আর শরীরের তাজা রক্ত, এই 2 পানি একসাথে হইলে ওই গাছকে আর ঠেকাইতে পারে না কেউ। তালেবানরা প্রথম মার খেয়েছে, কারণ রক্ত লাগবে তো।
তো 5 বছর মাইর খেস, খায়া ঘুরে দাঁড়াইস, এরপরে শুধু পিটায় পিটায়, কিন্তু আমগো কাছে খবর আয় না। আমগো কাছে যেই মাধ্যমে খবর আসে এগুলো সব ওদের খবর। কি আসে? কয় তালেবান করে মাইরা হতায় লাইতেছে, এন্দা খাইছে, নিজে কো 10টা মারা গেছে, আয়া কয় তালেবান করে 100 মাইরে দিচ্ছি। তা আমরাও কান দিয়ে, আরে আল্লাহ কত মাইরে আর খাইবা, আল্লাহ কত কোরবানি নিবা। কিন্তু ঘটনা ছিল উল্টা। 5 বছর পর তালেবান ঘুরে দাঁড়াইছে, এরপরে খালি পিটা 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 খাইতে খাইতে ওই ইউরোপের অংশ যারা নেটোরা, এরা আমেরিকারে কয় তুই থাক, আমরা গেলাম। আমেরিকা বড় একা হয়ে গেছে, দেখে সৈন্য আত্মহত্যা করে, দেখে চাকরি ছেড়ে দেয়, বউ চলে যায়, এমন একটা সুবিন্যস্ত শক্তিশালী সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কায় যায়া ধরছে কাতাররা। আরও 4-5 বছর আগের কথা। ও ভাই একটু মিলাইয়া দে, কি করে দে, বসেন না, বলেন না, কি কর, একটু বসায়া দে। তো কাতার তালেবান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে, ওরা একটু বসতে চায়। তো তালেবান কি কইছে, পিডা এখনো বাকি আছে। আল্লাহু আকবার কয় না, পিডা এখনো বাকি আছে। পিডা বলে এখনো বাকি আছে। আমেরিকারে কইছে পিডা পুডা খাইতে খাইতে আর পারে না। চারোদিক থেকে ওই মাছ যেমন ধরার আগে দিয়া চারোদিক থেকে ঝুপ দিয়ে দিয়া একটা জায়গায় জমা করে, ঠিক সবগুলারে কাবুলে চারোদিক থেকে জমা করছে। এখন খালি ধর্ম যায়, কয় কাতার রে, কয় যেভাবে কয় এভাবেই রাজি, যা কয় তাই রাজি, কান ধরতে কইলে তাও। তালেবান করে কইছে, কয় হেরা তো যা কয় তাই বলে রাজি। তো তালেবান কয় 1 নম্বরে কান ধরতে কও, আমগরে যে এতদিন সন্ত্রাসী কইতো এটারে আগে অস্বীকার করতে কও। তো আমেরিকা কয় কানে ধরলাম, তোমরা সন্ত্রাসী না, তোমরা স্বাধীনতাকামী বিপ্লবী, নতুন নাম দিছে। কি আপনাকে সহজ বাংলায় যদি বলেন তো মুক্তিযোদ্ধা, মহান। এটাও অ্যালার্জি আছে, তালেবানদেরকে মুক্তিযোদ্ধা কইলে এক দলের আছে, আবার চুলকানি শুরু হয়। মুক্তিযোদ্ধা এগো বাপ দাদার, এটা প্রাইভেট অ্যাসেট, এখানে আর কেউ হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ। তালেবানরা তাদের দেশের জন্য মুক্তি সংগ্রাম করেছে, ওরাও মুক্তিযোদ্ধা। এরা বিদেশি অপশক্তিকে দূর করছে, ওরাও কি মুক্তিযোদ্ধা। তো তালেবানরা বলছে যে এবার একটু বসো না। কয় না না, আরো বাকি আছে। কয় কি? কয় অস্ত্র যেগুলো আনছিল এগুলারে নিয়ে যেতে পারবো না। আমেরিকা কয় তাও রাজি, সাইরাতে মাকাইন্দাবাসী। এরপরে কয় হনব, কয় না শর্ত আছে। বলে যেখানে বইবা সাদা কাপড় লাগায় রাখবা, কোনো ইংরেজি লেখা টেখা থাকবো না। কয় তাও রাজি। যেহেজে যা কয় তাই রাজি। কয় আরও আছে। বলে কি? কয় কালো পতাকা, ওই যে না কালিমা খচিত পতাকা লাগায় রাখা লাগবে। কয় তাও রাজি। এত আস্তে এত আস্তে, আমার তো লাভ দিতে মনে চাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখায়া দিছেন, আল্লাহ দেখায়া দিছেন। এই যুগেও যদি কেউ কোরআনকে বুকে নিতে পারে, এই যুগেও যদি কেউ কোরআন বলা হয়, আল্লাহ এই যুগেও তাকে দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? চিল্লায়া বলেন। এই জন্য এই মাদ্রাসাওয়ালাদেরকে ওদের এত ভয়। ওরা জানে ওদের কাছে অন্য শক্তি না থাকলেও ওদের কাছে কোরআনই শক্তি আছে। এই কোরআন যার বুকে থাকে ওদেরকে দমানো যায় না। তাই মুসলমানকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। আমরাও শাইখুল হিন্দের রুহানি সন্তান হিসাবে শেষ একটা পয়গাম দিতে চাই। শাইখুল হিন্দ বলেছিলেন কঠিন নির্যাতনের মুখে, এই শোট, আমাকে মেরে ফেলতে পারবি, আমার এই শরীর থেকে আমার মাথাটা আলাদা করতে পারবি, কিন্তু আমার সিনা থেকে কোরআনকে সরাইতে পারবি না। আমাদের ওই আখেরি পয়গাম একটাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন এই জমিনে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিনা থেকে কোরআন আলাদা করা যাবে না। প্রয়োজনে শরীর থেকে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ, যাবে না ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন। আল্লাহ কোরআনী প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন। আল্লাহ কোরআনকে বুকে নিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়ার ওই রাস্তায় আমাদেরকে উঠায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।